গরম গরম খিচুড়ি আর তার সাথে এই টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু দারুণ লাগে। কখন প্লেটের খিচুড়ি শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এইভাবে 1 কেজি জলপাইয়ের আচার বানিয়ে রাখলে কিন্তু পুরা 1 বছর হয়ে যাবে। আমি তো এভাবে বানিয়ে রেখে দিলাম আর সারা বছর খাবো। জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে হাফ কাপ পানি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। জলপাইগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে আমি মশলাটা তৈরি করে নেই। এখানে নিয়েছি 3-4টে শুকনা মরিচ আর 2 চামচ 5 ফোড়ন। ঝাল বেশি চাইলে এখানে মরিচ আরো বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। এখন সবকিছু একসঙ্গে ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে এগুলোকে ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি। এখন চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে এগুলাকে আমি গুঁড়া করে নিব। জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন হালকা ঠান্ডা আছে। হাত দিয়ে ভালো করে এগুলোকে ভেঙে ঝুরা করে নিব। আর জলপাইয়ের মধ্যে এখনো কিছুটা পানি রয়েছে। সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। এখন চলে যাব পরের ধাপে। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচ 5 ফোড়ন। এগুলোকে একটু হালকা ভেজে নিব আর তেলটাকে ভালো করে গরম করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এখানে আমি মিষ্টির জন্য দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি একটু মিষ্টি কম দিব যেহেতু আচারটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে। এখন সবকিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটাও আপনার পছন্দ মতো দিতে পারেন। শুকনো মরিচটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। জলপাইয়ের আচারটাকে আরো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর জলপাইয়ের মধ্যে থেকে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণই রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আচারের পানি একদম শুকিয়ে গিয়েছে আর এখন কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা মশলা, সেগুলোই গুঁড়া করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। এখন এটাকে নেড়ে চেড়ে আর 1-2 মিনিট রান্না করে নিব। এই তো জলপাইয়ের আচার একদম রেডি। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি আচারগুলোকে রেডি করে রাখবো। প্রথমে কিছুটা আচার নিয়েছি, তার মধ্যে একটা আঁটি দিয়ে এইভাবে চমচম মিষ্টির মতো শেপ দিয়ে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এমনি রেখে দিতে পারেন বা আরো ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। খাওয়ার সময় এখান থেকে একটা মিষ্টি নিয়ে খাওয়া হয়ে যাবে। এই আচারটা দিয়ে গরম ভাত, খিচুড়ি, দুধের ভাত যেকোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে।